বানিয়ে নিলাম দারুণ স্বাদের শিরিন্স পিঠা। এই যে এখানে দেখেন কত সুন্দর 3টা কালারের পিঠা বানিয়েছি। সর্বপ্রথমে এখানে ভাতের চালটাকে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে শিলপাটায় বেটে নিলাম। একদম সফটভাবে বেটে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এই যে আমার বাটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর। আমি এখানে 3টা ডো বানিয়ে নেব, 3 কালার করব, সেই জন্য এখানে কিন্তু শুধু ভাতের চাল, এখানে আতপ চাল দেওয়া যাবে না, তাহলে পিঠা ফেটে যাবে। এই যে এখানে আমি একটু জর্দা রং মিলিয়ে হলুদ কালার করে নিলাম। এখানে সাদা কালার আছে, এখানে আমি একটু দিয়ে দেব ফুড কালার। এখানে এই ফুড কালারটায় পিঙ্ক কালার হবে। জাস্ট 3টা কালারের পিঠা বানাবো আমি এখন। এই যে এখানে আমি সিরিঞ্জটা কিনে নিয়ে এসেছি, নতুন সিরিঞ্জ, ওষুধের দোকান থেকেই কিনতে পারবেন। বড় সিরিঞ্জ হলে ভালো হয়, আমার পাশে বড় সিরিঞ্জ ছিল না, সেই জন্য ছোট ছোট সিরিঞ্জ এনেছি। তারপর কলা পাতাটা সুন্দর করে মুছে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবেন। এই পিঠাগুলো ছোটবেলায় অনেক খেয়েছি, এখন আর আমাদের ছেলে মেয়েরা খায় না আর চিনেও না, সেই জন্য একটু বানালাম আপনাদেরও দেখানোর জন্য। কেমন হয়েছে বলেন? দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর তারপর চলে যাব এটা ভাপ দেওয়ার জন্য। আমি ভাপ দেওয়ার জন্য এখানে আমি আমার সুন্দর করে দিয়ে ভাপ দেব। পানিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধটা দিয়েছি আমি রাইস কুকারে। এখন আমি এটাকে সুন্দর করে দিয়ে দেব। আমার পানিটাও প্রায় মনে হয় সেদ্ধ হয়ে গিয়েছে, আর পিঠাগুলোও আস্তে আস্তে কিন্তু বানানো হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খেতেও কিন্তু এই পিঠাগুলা খেতে খুব খুব ভালো লাগে। আগে বিয়ে বাড়িতে এই পিঠাগুলো নতুন মেহমানদের খাওয়া তো এখন সময়ের জন্য কেউই বানায় না, শর্টকাট যা হয় সেটাই বিয়ে বাড়িতে খাওয়ায়। এই যে আমি এখন দিয়ে দেব রাইস কুকারে। আমার পানিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এক এক করে দিয়ে দিলাম। এখানে জাস্ট সেদ্ধ হতে 2-1 মিনিটও লাগে না, 1 মিনিট বা 1.5 মিনিট হইলেই সেদ্ধ হয়ে যায়। এই দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে আমি একটা শ্রেণীতে রেখে দেব এক এক করে। দেখতেই কিন্তু খুবই সুন্দর হচ্ছে, কালারগুলোও সেই সুন্দর হয়েছে। কি বলেন? অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে লাইক কমেন্ট একটি শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমি 2বার দেখালাম আপনাদের, কত সুন্দর করে উঠে যাচ্ছে পিঠাগুলো। এটা জাস্ট লবণ দিতেও পারেন বানানোর সময়, আবার নাও দিতে পারেন। দেখেন আমার পিঠেগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারাও যদি এই প্রসেসে পিঠাগুলো বানান তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। তখন রোদ্রে দিয়ে শুকিয়ে সুন্দর করে তেলে ভেজে বাচ্চাদের খাওয়াবেন। বিকালের নাস্তা বলেন, মেহমান বলেন, সবাইকেই খাওয়াতে পারবেন। এই প্রসেস হিসাবে বানাতে পারবেন, কোনো ভেজাল হবে না। সবাই একটু বানিয়ে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।